চিকু বাবু তুমি কি খাচ্ছ? এটা কি মাছ? কেমন হয়েছে খেতে? বাচ্চা থেকে বুড়ো পাবদা মাছ এভাবে রান্না করলে সকলেই খেয়ে প্রশংসা করবে। পছন্দ মতো রান্না পেলে আর কারো খাইয়ে দেওয়ার দরকার লাগে না, নিজেই খেয়ে নেবে তুলে। কেমন হয়েছে খেতে তাই বলো আগে। হাত দিয়ে দেখাতে চাইছি কিন্তু পারছে না। সেটা সুন্দর হয়েছে। একাই খেতে পারো তো? ঠিক আছে। প্রথমে মাছগুলোকে ভালো করে কেটে এবং ধুয়ে নেব। এর মধ্যে পরিমাণ মতন লবণ এবং হলুদ দিয়ে এটিকে ভালো করে মিশিয়ে নেব। মাখিয়ে নেব। সাধারণত পাবদা মাছ রান্না করার সময় গরম তেলে দেওয়ার সাথে সাথে ফুটতে শুরু করে। গরম তেল ফুটতে শুরু করে এবং তেল ছিটকে আমাদের মতো রাঁধুনিদের পুড়ে যাওয়ার ভয় থাকে, তাই এর মধ্যে সামান্য তেল মাখিয়ে নেব এবং গরম তেলের মধ্যেও কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেব। তবে আর তেল ছিটকাবে না। পাবদা মাছ বেশি ভাজার প্রয়োজন নেই, তাই মিডিয়াম আঁচে হালকা উল্টে পাল্টে ভেজে নেব। সুস্বাদু এই পাবদা মাছ রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি 2টি কাজু বাদাম, টমেটো, 2 চামচ টক দই, সাদা সর্ষে 2 চামচ পোস্ত, কাঁচা লঙ্কা, সামান্য আদা ও জিরা। টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে বাকি উপকরণগুলি মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করুন। এদিকে তো আমার মাছ ভাজা হয়ে গেছে। এরপর মাছ ভাজার তেলে কালো জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটি কড়াইতে দিয়ে দেব এবং এর মধ্যে সামান্য লবণ ও হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, কষিয়ে নিতে হবে। আর তারপর পরিমাণ মতন গরম জল দিয়ে দেব। গরম জল দেওয়ার আগে ফেটিয়ে রাখা টক দইটি দিতে যেন ভুলবেন না। এটি দিয়ে আরও একটু নেড়ে চেড়ে তারপর পরিমাণ মতন গরম জল মশলার মধ্যে দিয়ে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে মিডিয়াম টু লো আছে 10 মিনিট এভাবে ঢাকা দিয়ে রাখতে হবে। সবশেষে নামানোর আগে 2টি কাঁচা লঙ্কা চেরা ও সামান্য কাঁচা তেল ও কয়েক দানা চিনি দিয়ে আর একটু পছন্দ অনুযায়ী গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। তারপরে তৈরি আমাদের সুস্বাদু এই পাবদা মাছের ঝোল। And finally ready to serve it.